ছাগলের জাতি না, আমরা সিংহের জাতি, আমরা প্রতিবাদী। প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল, এজন্য 15.5 বছরে জালেমরা যা ইচ্ছা তাই করছে। প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। শহীদ আবু সাইদ নির্মুগ্ধর মতো কেউ যেন আর কিয়ামতের আগে বাংলার চেয়ারে কোন জালেম বসতে না পারে। এত আরামের জিনিস ছেড়ে দেওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এক লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল, ছেলের সাথে দেখা রাস্তায় ডাক দিয়ে বলছে, আব্বা তুমি কোথায় যাও? বড় বড় ভাই চুপ কর। ভাই মানে বাড়িতে যে বলছে, আম্মা আমি আর দুনিয়ায় বাঁচবো না। কেন? আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিয়েছে। মহিলা বলছে, কি এত বড় ক্ষমতা তোর বাবার? ও বাড়িতে আসে। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে, ওগো তুমি নাকি রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই বলে ফেলেছো? ওরে মা, গরু হারালে এরকম হয়। 50-60 হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা হয়, এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় বুঝতে পারছেন না? মাথা এখনো ঠিক হয়নি। এজন্য গতকালকেও বলেছে আমি পদত্যাগ করিনি। পদত্যাগ করিনি এই ভিডিও কি বানানো নাকি? রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে, আর আপনি বলছেন করেননি। এত লোভ আপনার ক্ষমতার। বোঝা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায়, আপনারও মনে হয় খারাপ হয়ে গেছে। এই জন্য ওনার ছেলে পরশুদিন স্ট্যাটাস দিয়েছে, আমার মার মাথা খারাপ, ওনার কথা আপনারা কিছু মনে করবেন। তার আগের দিন স্ট্যাটাস দিয়েছে, জয় সাহেব দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সুন্দর সুন্দর স্ট্যাটাস, সুবহানাল্লাহ বলেন। সুতরাং শোকে দুঃখে যারা উল্টা পাল্টা বকছে, জালেমদের দোষর এখনো যারা এদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে সাহস জোগাতে অনেকে বসে চট করে ঢুকে পড়বো, আসেন। কত মানুষ অনেকের চামড়া দিয়ে ডুগডুগি বাঁচাবে বলে বসে আছে, বিশেষ করে আবু সাইদের মা। আপনাকে যদি পাই, সত্যি আপনার এক লোকেরা চামড়া ওর লাগবে। বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে, আশায় আছে। আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন একটু সুর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন। এটা কিন্তু একটা টোপ, বলেও আপনি টোপ গিলবেন না। যদি বাইরে আসেন, এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছে, ও মনে করেছিল যে সব সহজ হয়ে যাচ্ছে, যেই বের হয়েছে দরবেশের মতো ধরা পেয়েছে। আশা করছি আপনি ভুল করবেন না। কোরআনে কারিমের এই অনুষ্ঠানে যেহেতু নবীর জীবনী শোনার জন্য আমরা এসেছি, এই পৃথিবীতে শ্রেষ্ঠ অনুষ্ঠান দুইটা, কোরআনের আলোচনা আর নবীজির আদর্শের আলোচনা। এর উপরে দুনিয়ার কোনো উত্তম আদর্শ, উত্তম আলোচনার অনুষ্ঠান নেই। এটা এখন ইবাদত চলছে, যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। এখানে যেহেতু দুইটা অবস্থা, নিচে ভেজা উপরে বৃষ্টি পড়ছে, কঠিন অবস্থায় যারা আসলাম বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অবস্থা ভালো না, এখন আমি খুব তাড়াতাড়ি করছি। কোরআনে কারিমের 6666 আয়াত থেকে মাত্র 2টা আয়াত পড়েছি। সূরা কাসাসের 5 নম্বর আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আমরা 2টা আয়াত থেকে, বিশেষ করে যেহেতু এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সেই হিসাবে সূরা আহজাবের 21 নম্বর আয়াতটা বেছে নিচ্ছি। সূরা কাসাসের যে সুসংবাদটা, এটা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই পৃথিবীর ময়দানে ফেরাউন চেয়েছিল যতগুলো দল আছে কাউকে কিছু বলবো
না, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের যে অনুসারী যে দল, এই দলকে আমি ধ্বংস করে দেব। হাজার হাজার বছর আগে ফেরাউন বুঝতে পেরেছিল এদেশে যেহেতু দল ভিতরে বহু মানুষ বিভক্ত হয়ে আছে, কোন দলের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা তার ক্ষতি হওয়া, তার রাজত্ব, তার সিয়াসি, তারাও বুঝে ফেলেছে এদের দেশে হাজারো দল আছে, কারো দ্বারা সিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা দেশের সিয়ার নড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে দলের ভেতরে আমরা চারটা জিনিস পেয়েছি। কোন দল যদি কেউ গঠন করে, সূরা আলে ইমরানের ভেতরে চারটা বিষয় আল্লাহ জানিয়েছেন। 104 নাম্বার আয়াত। দল করতে আমরা জানি চারটা জিনিস লাগে। মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কাবীর ভেতরে বর্ণনা পেয়েছি আমি। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের তিনি 5টা ব্যাখ্যা দিয়েছেন। আর রাইসুল মুফাসসিরিন নবীকে আপন চাচাতো আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাওনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আলামিন দিলেন কেন? শুধুমাত্র এই জগতে না, যত জগৎ আল্লাহ বানিয়েছে তখন একা ডাকবেন না, ডাকবেন নেতা সহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন,